আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, চোর ডাকাতেরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। ওদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যে খুন করে তার উপর 5টা আল্লাহর আযাব নাজিল হয়। কয়টা? 5টা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা নেকের সাথে থাকবো তো? থাকবো তো? আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে। চোর ছেচর খুনিরা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। চোর ছেচর খুনিরা জাহান্নামের ভিতরে থাকে। আমরা নেককারদের সাথে থাকবো তো? প্রিয় ভাইয়েরা, থাকবেন তো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা দেন। যেতে মারাই যাচ্ছে দেখি, এটা স্লোগানের আওয়াজ রে তকবীর। তুই খাওয়া দাওয়া করস নাই? হ্যাঁ, তকবীর দেয়া সুন্নত না নফল? কি জোরে বলো? ফরজ। জোরে বলো, ফরজ। তকবীর ছাড়া রাসূলও ছিলেন না। কোরআনের 3য় ফরজ হলো তকবীর। কত নাম্বার ফরজ? প্রথম ফরজ হলো হে নবী উঠেন, কম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম। আপনি উঠেন। আপনি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনযির, সতর্ক করেন। 2 নাম্বার, কিভাবে সতর্ক করবেন? রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কাপড় পবিত্র করেন। ও সিয়াবাকা ফাতাহহির আর রুজজা ফাহজুর। চোর ছেচর খুনি যারা আছে লাথি মেরে সমাজ থেকে বের করে দেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা দুরুদ আমরা পড়ি, এই দুরুদটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল যেটা পড়তেন সাল্লাল্লাহু, এটা সব নবীদের জন্য। রাসূল কিন্তু কখনো একা কিছু করতেন না। যেমন তিনি জমজম খেতেন দাঁড়িয়ে, অন্য পানি খেতেন বসে। কেন? লে তাজিমে আখি ইসমাঈল, নিজের ভাইয়ের সম্মানের জন্য। সুবহানাল্লাহ। জিনকে ধরেছেন, মেরে ফেলবেন। জিন ওনার সুরায় প্যাঁচ লাগিয়ে দিয়েছে। গলা চিপে ধরেছেন, মেরে ফেলবে। বলছে তোকে আমি ছেড়ে দিলাম আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের সম্মানার্থে। এতটা কার্টিসিয়াস ছিলেন, রাহমাতাল লিল আলামিন। আপনারা একটু আগে ঘোষণা দিয়েছেন দোকান সব বন্ধ করেন। আমি বলবো দোকান সব খুলে বসো। কোরআনের মাহফিলে গরিবেরা একটু ব্যবসা করবে, আপনাদের সমস্যা কি? এই যে 2টা ছোট্ট ছোট্ট ছেলে বাদাম বেচতেছে, কিনেন সবাই, গণহারে কিনেন। হ্যাঁ, এই ছেলের বাদাম বেচতে হতো না যদি আপনাদের মন্ত্রীরা চুরি ডাকাতি না করত। এই ছেলে দুধের ছেলে ঘরে থাকতো মায়ের কোলে, এখন এই বাদাম নিয়ে রাস্তায় হাঁটতেছে পরিবার চালানোর জন্য। আমরা যাকাত দিলেও এদের রাস্তায় হাঁটতে হতো না। ঠিক না? ঠিক। এই জন্য আগে নিজেকে শোধরান। গণমানুষ, যারা ব্যথিত মানুষ, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুক। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা করব কার? প্রশংসা না করলে জিহ্বা এদিক সেদিক চলে যাবে। দোয়া করবেন, বদদোয়া হয়ে যাবে। দেখছেন না, নেতার জন্য দোয়া করতেছে, আল্লাহ নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে দোয়া করতেছে। আনছে দোয়ার আসরে, কয় আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিই। কি শুনছো না? এই জন্য সব কাজের আগে প্রশংসা কার? আল্লাহ। আমরা আকাশের দুয়ারগুলো খুলবো এখন। আল্লাহর হাবিব বলছেন একটা দোয়া পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। পড়েন আল্লাহু আকবার।
কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। এই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। মা জুয়াইরিয়া থেকে আমরা দোয়াটা পেয়েছি, মায়ের উসিলায় পেয়েছি। মায়েদের উসিলায় অনেক কিছু আমরা পেয়েছি, ঠিক না ঠিক? যেমন মা যদি না থাকতো দুনিয়াতে আসতে পারতাম? কথা বলেন। নবী আসছেন বাপ ছাড়া, কিন্তু মা ছাড়া কোনো নবী, মা ছাড়া আছে নবী? একজন আছে, কি নাম? আদম। কি নাম? আদম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ বলছেন তোমাদের কাছে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো লাইক আদম। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ইভ উইদাউট এনি প্যারেন্টস। It is very easier to him to create one person from a single mother. যিনি পিতামাতা ছাড়াই একজনকে বানাতে পারেন, তিনি শুধু মায়ের থেকে সন্তান বানানো তার জন্য কোনো কঠিন জিনিস নয়। পৃথিবীকে তিনি প্রমাণ করে দিলেন। কে? আল্লাহ। সে আল্লাহ রাসূলকে এমন এমন দোয়া শিখিয়েছেন, সবার আগে উনি জান্নাতে চলে যাবেন এই দোয়ার কারণে। কোন দোয়া? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। কোরআনের প্রথম সূরা শুরু হয়েছে কি দিয়া? প্রশংসা দিয়া। কি দিয়া? প্রশংসা। 5টা সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। কয়টা? 5টা সূরা। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা ফাতির, সূরা সাবা। কয়টা? 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা হলো সবচেয়ে হেভি দোয়া। এটার চেয়ে বড় প্রশংসার কোনো দোয়া নেই। একবার পড়বেন, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সওয়াবই লিখতে থাকবে। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, যেমন সাহাবী পড়েছেন হামদান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়লে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, I have seen more than 30 angels was retaining his reward. একজন লোকের সওয়াব লিখছেন 30 জনের বেশি ফেরেশতা। সুবহানাল্লাহ। কাড়াকাড়ি করছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আরেকজন সাহাবী দোয়া করলেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছেন, মা আকতাবু আলা হাদা ইয়া রাব, ও মাই লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার এগেইনস্টে আমি কি সওয়াব লিখব? সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। এখন আল্লাহর ক্ষমতার কোনো শেষ? আপনার সাম্রাজ্য যত বড় তত বড়, প্রশংসা করে দিলাম। আল্লাহর সাম্রাজ্য কত বড়। আগে যেটা ছিল আটলান্টাস মহাদ্বীপ, মহাদেশ, এখন সেটা হলো আটলান্টিক মহাসাগর। আবার কিয়ামতের আগে 2টা বড় বড় দেশ সাগরে পরিণত হবে। রাসূল বলছেন 1400 বছর আগে, খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে 2টা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। তারই আয়োজন সারা পৃথিবীতে চলছে। সে আল্লাহ বলছেন, সে আল্লাহর ব্যাপারে বলছেন, আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড়, সওয়াবও। ফেরেশতার কলম বন্ধ। বলল, আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব কামা ক্বালা আবদি আনা আজজিবি। এটা যেইভাবে বান্দা বলেছে লিখে রাখো, আমি নিজে হাতে পুরস্কার দিয়ে দেব। সমস্ত উকিলরা মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা নেয়, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মিথ্যা মামলা খায় এরা নবীদের মতো মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা মামলা দেয় ওরা জাহান্নামী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বসে 2টি কথা বলতেন। সূরা হজরের 30 নম্বর আয়াত, ওয়াস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা মামলা ছাড়ো। মিথ্যা আছে যেখানে, মূর্তি পূজা
ওদের মূর্তি ওদের কোন কিতাবেও নাই, ওরা এমনি মাটি দিয়ে এটাকে বানায়, কিছু খাবার টাবার কিছুদিন দেয়, পূজা করার পরে আবার কোথায় নিয়ে চুবায়? কোথায়? এক ছেলেরে জিজ্ঞেস করলাম, শ্যামল পূজা অর্চনা করো কিনা? কয় দুর্বারে 1 বছরের জন্য চুবায় থুয়েছে। বাঁশও দেয়। কি দেয়? বাঁশ। পোলাপানের আসল খবর রাখে। এই পোলাপান যে কত কত অসাধারণ, হাজার হাজার কোটি টাকা একজনের মূর্তির জন্য বানায় দেয়া হয়েছে খরচ, আর এই পোলাপান ওটার উপরে উঠে কি করছে? এরপরে পোলাপানে লিখছে জাতির পিতা ইব্রাহিম। এরপরটা বলো, জাতির পিতা। কথা বলেছে মাকসুদ আল আজামি, কথা বলেছে মাওলানা সাঈদ নূর রহমান, মসজিদের খতিব সাঈদ আব্দুল নূর দিবা। নূর রহমানও হয়, কিন্তু আব্দুল নূর হলে বেশি সোয়াব হবে। আমাদের দেশে তো উল্টা পাল্টা নাম রাখে, নুরুল আলম, নূর হোসেন, তারপরে নুরুজ্জামান, ভুল নাম এগুলো। আল্লাহর জাতি সিফত হলো নূর। অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন। আশিক ইকবাল, মোহাম্মদ ইনুস ভাই, ইনুস ভাইয়ের নাম একেবারে ছোট করে দিয়েছে। ইনুস ভাই তো অনেক মোটা মানুষ। মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আমানুন নবী, মাশাআল্লাহ, আমিনুন নবী, আমিন নবী। কোথায় আমিন নবী? আসেন, নামাজ পড়ে তো? জিজ্ঞেস করো, আমিন নবী নামাজ না পড়লে আবার ভেজাল। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। রফিকুল মতিন, জিন্নাতুল ইসলাম, কামরুজ্জামান মোল্লা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মশিউর রহমান, সোহাগ হোসেন, আবদুল্লাহ আল মামুন, মাহফিল পরিচালনায় মোহাম্মদ আব্দুর রাজ্জাক, একদম দলিল হয়ে গেছে গো, অনেক নাম। আর আপনারা যারা এসেছেন, স্টেজের নিচে অনেক বড় ওলামা হজরত বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের অনেক স্যাররা আসেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, এই জন্য সবাইকে আনা যাচ্ছে না। এখানে এসেছেন আমাদের অনেক প্রিয় ভাইয়েরা, এসেছেন প্রিয় মুসল্লিরা, দিন এনে দিন খায়। এরকম লোকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এদের সংখ্যায় মাহফিলে বেশি। এসেছেন পর্দার আড়ালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার পাহারা দিয়ে আমরা তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করেছি। আমরা মূর্তিতে সহযোগিতা করিনি, আমরা মানুষকে বাঁচিয়েছি। ঠিকটা বা ঠিক? মূর্তি থেকে সহযোগিতা করা জায়েজ নাই। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো মূর্তির সামনে যান নেই। মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও যাইনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও যাইনি। মূর্তির সামনে যাওয়া যাবে না, কিন্তু যারা মানুষ তাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিকটা বা ঠিক? তাদের পেটে যদি খাবার না থাকে তাদেরকে কি দিতে হবে? খাবার দিতে হবে। কাপড় না থাকলে, শীত আসছে, কাপড় দিতে হবে। মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। এই সবগুলো কথা এই সূরাতে আছে না নাই? এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। এটা কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। পারা, বলেন পারা, সূরা, আয়াত, রুকু, মঞ্জিল। কয় ভাগ হলো? আবার কয়টা বিষয় আল্লাহ এখানে কথা বলেছেন? কয়টা? প্রশংসা আছে না নাই? ইতিহাস আছে না নাই? আদেশ আছে না নাই? নিষেধ আছে না নাই? জাহান্নামের কথা আছে না নাই? কয়টা বিষয় হলো? 5টা বিষয়। আবার ইসলামের আরকান কয়টি? মানুষের সমস্যা কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? কয়টি? 5টি। এই 5 দিয়ে আল্লাহ কোপাই করে দিয়েছেন। 5-5-এর ভিতরে আবার রাসূলের উপর প্রথম নাজিল হয়েছে কয়টি আয়াত? 5টি আয়াত। আবার প্রথম ফরজও 5টি। কয়টি? 5টি। এই 5টি যদি ওভারকাম করতে পারি, আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? ঘরে পড়ব সুন্নত নফল বিতের, মসজিদে পড়ব ফরজ। ঘরের নফল 2 রাকাত, মসজিদের 4 রাকাতের সমান। আবার রাসূল বলেছেন ঘরগুলোকে কবর বানায়ও না। রাসূলের প্রথম নামাজ হলো ঘরের নামাজ। সুন্নত নফল সব পড়তেন ঘরে। এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। এই হলো রাসূলের প্রথম জামাত। তিনি নামাজ শুরু করলেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তেন রাহমাতাল লিল
আমরাও নামাজ কায়েমের আন্দোলন করব, কারণ জাহান্নামীদের প্রথম কারণ হবে তারা নামাজ কায়েমের আন্দোলনে ছিল না। নামাজ কায়েম করে এরকম একটা দল আছে না নাই? এই দলে নামাজ যদি থেরপের হয় আপনি নেতা হতে পারবেন না। একজন বায়াতের কর্মী হতে হলে 142 ওয়াক্ত জামাত লাগবে। জামাত এমনি না, আপনি জামাতে ইমামের সাথে মাসে 142 ওয়াক্ত পড়েছেন কিনা এটাই দেখে এই যে থানা আমির, আমার প্রিয় ইউনুস ভাইরা, এটাই দেখে। আপনি একদম মহাপণ্ডিত কিন্তু নামাজ কম, আপনি জীবনেও জামাতের নেতা হইতে পারবেন না। কথা কন না কেন? কোন দলে আছে এটা? কোন দল মানুষের দুঃখে মানুষের পাশে এসে দাঁড়ায়? জামাত শিবির। উপদেষ্টা এখন এই যে সমন্বয়ের ভিতরে কারা ছিল, পিছনে কারা ছিল? এই জন্য ওই যে কাঁঠালদানি টের পেয়েছে এগুলো সমন্বয়ক না, এরা রাজাকার। আল্লাহ বলেছেন হ্যাঁ তোরা রাজাকার। তুমি কে? আমি কে? ছোট ছোট পোলাপান, এই যে শিকি আদলি, এগুলো আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামায় কয় তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? আমরা রাজাকার। রাজাকার বুঝে না কিছু, ছোট মানুষ ফান করতেছে, মুরব্বীদেরকে ধরে ধরে কয় তুমি কে? তুমি কে? কিরকম জমা জমছিল না? খুব জমেছে। এক জমায় ওই কাঁঠাল দানিটা আল্লাহ উড়ায় নিয়ে গেছে। তিনি 12 পদের খাওয়ার রেঞ্জে নিয়েছেন। কত খাইতো গুলের মতো। সরকারি খানা, হায়রে খানা সুন্দর করে সাজিয়েছে। পুলিশের আইজি সামনে, ওয়াকার আমাদের প্রিয় সেনাপতি সামনে, বিমান বাহিনীর প্রধান সামনে, নৌবাহিনীর প্রধান সামনে। তিনি ধমকাচ্ছেন, এই ওয়াকার তোরে কি দেই নেই? অভদ্র। একজন পদস্থ লোককে সম্মান দিয়ে কথা বলবি। ওসি আমার ছোট ভাই হতে পারে, কিন্তু যখন ওসির চেয়ারে তাকে সম্মান দিতে হবে, এটা তার সম্মানের চেয়ার, ঠিক না বেঠিক? এটাই নিয়ম। আল্লামা সাইদির ব্যাপারে একজন ডিসিকে জিজ্ঞেস করা হয়েছিল, ডিসি কেঁদে দিয়েছেন, বলছে আমার জীবনে এত ভদ্র মানুষ আমি পাই নেই। তিনি যখনই আমার কাছে চিঠি লিখতেন উপরে লিখতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় জিরা প্রশাসক, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার কাছে একজন ভাই এসেছে কিছু দাবি দেওয়া নিয়ে, বিধিসম্মত উপায়ে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। সাইদি চিঠি লিখে দিয়েছে। এই হবে একজন মানুষের আচরণ, ঠিক না বেটি? আর দেশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, তাকে বলতেছে এই ওয়াকারিয়া তোরে কি দেয়নি? ওয়াকার অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। তিনি বলছেন ম্যাডাম অনেক কিছু দিয়েছেন। কয় এখন গুলি করবি, দরকার হলে হাজার হাজার না লাখ লাখ মারবি। তিনি বলছেন আমার কাছে এত গুলি নেই। বলছে তাহলে তোর খুলি উল্টিয়ে দেব এখন। গণভবনে 40 জন থাকতো রয়ের দালাল, 40টা। এই 40টার বন্দুক লোড করা। তিনি সাক্ষাৎকারে বলেছেন, আপনারা দেখেছেন হয়তো ফেসবুকে, মাথায় গুলি ধরেছে, ইউনুসের মাথার খুলি উল্টিয়ে দিবে ওয়াকারের। ওয়াকার বলছে আমার খুলি উল্টালে আপনারটাও থাকবে না, আমার সেনাবাহিনী ছাড়বে না। আল্লাহ আমার সেনাবাহিনীকে কবুল করেন, আমার পুলিশ ভাইদেরকে আপনি কবুল করেন। অত্যন্ত আমানতের জায়গায় এরা থাকে। এরা যদি আইন শৃঙ্খলা কন্ট্রোল না করে আপনার রাস্তাঘাটে বেরো হইতে পারবেন না, ঠিক না বা ঠিক? যারা সবচেয়ে বেশি কষ্ট করে তাদেরকে আমরা অবহেলা করি। ঘরের ময়লা যারা টানে এদের কোনো দামই নেই, অথচ এই লোকটা যদি ময়লা 2-3 দিন না টানে ঘুয়ের ভিতরে থাকতে হবে শহরের লোকদের। এদের একটা ভালো গাড়ি নেই, একটা কিছুই নেই। আমাদের একজন ডাক্তার এই ময়লা গাড়ি যারা টানে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সুইপার। কি বলি? সুইপার। সুইপারদের কাছে গেছে ময়লার ঢিবির ভিতরে, দুর্গন্ধ আসতেছে। তিনি সেখানে গেলেন, সাদা কাপড়, তার সাদা দাড়ি, গিয়ে বলছেন ভাই আসসালামু আলাইকুম। ওরা ময়লা ঘাটছে আর বিড়ি খাচ্ছে। কয় পাগল কই থেকে আসছে খেদা? কয় না ভাই আমি পাগল না, আমি আসছি আপনাদের একটু হাত ধোয়াবো। কয় মস্কারি করেন না, আপনার মতো বহু শেয়ানা পাবলিক দেখছি, যান। উনি না ছোড়বন্দা, বলছে না হাত ধোয়ামই, আমার সালাম নেন।
ওরা দেখছে যে লোকটা তো নাছোড়বান্দা, বলছে ওয়ালাইকুম আসসালাম, দেন হাত ধোয়ান। হাত ধোয়ালো, ধোয়ায় প্রত্যেকের হাতে একটা করে খাওয়ার প্যাকেট দিল। ওরা কাঁদলো, ওরা বলল আজকে আমরা মনে করলাম আমরা মানুষ। সেই নেতা বললেন আপনাদেরকে যারা মানুষ মনে না করে তারাই অমানুষ, আপনারাই আসল মানুষ। ঠিক না ঠিক? এই নির্যাতিত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে মা বোনদের পাশে। রাসূলের শেষ ওসিয়ত, মা আয়েশা বলছেন আমার কোলে রাসূলের মাথা, দুইটা শব্দ বলে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। আরেক হলো উম্মতি মা মালাকাত আইমানুকুম, তোমাদের আন্ডারে যারা আছে তোমার বিবির প্রতি শ্রেষ্ঠ ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকে, বিবি না মাফ করলে আল্লাহ তারে মাফ করবে। কোন নবী বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকতেন না, কোন নবী তুচ্ছতাচ্ছিল্য করে ডাকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল সুগন্ধি, 2 নম্বরে মায়ের জাতি, 3 নম্বরে নামাজ। 3 নম্বরে কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব নির্যাতিতা মায়েরা দাম পেয়েছেন। সেই নবী ও রাহমা বলেছেন মায়ের পায়ের তলে কি? কথা কন না কেন? তা আপনি তো আপনার জান্নাতকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি বিবিরকে আক্রমণ করছেন, জান্নাত ধ্বংস করছেন। আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত। করতে পাইছেন এটা? কোত্থেকে পাইছেন এটা? বরং উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েমেন থেকে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওখানে দেখেছি ওরা ওদের নেতাকে সেজদা করে, আনতা হাক্কুল সুজুদ, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ, আমরা আপনাকে সেজদা করব। রাসূল বললেন মানুষকে মানুষের সেজদা করা হারাম, তবে দুনিয়ার কোনো মানুষকে যদি সেজদার জন্য বলা হতো, স্ত্রীদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে সেজদা করার জন্য, কিন্তু সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। আপনি যেমন স্ত্রীর খেদমত নিবেন, স্ত্রীরও খেদমত করবেন। যেমন রাসূল বলেছেন 4টা কাজ যে মেয়ে করবে সবগুলো জান্নাতের দুয়ার খোলা থাকবে। প্রথম হলো নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে নিজের ইজ্জত হেফাজত করবেন। টিকটক করে নিজের ইজ্জত নষ্ট করবেন না, পোলাপানকে ফুসলাবেন না। ঠিক না বা ঠিক? একটা মেয়ে যদি বোরকাধারী হয় 1000 ছেলের চরিত্র বাঁচে, আর একটা নোংরা মেয়ে অসংখ্য ছেলেকে নষ্ট করে দেয়। কথা কন না কে? এই যে ফেসবুকে পোলাপান কি দেখে, জান কি চোর, জান বুঝি এটার ভিতরে ঢুকছে। এক একটা ছেলে 7-8টা মেয়ের সাথে লাইন করে। তোমরা নোংরা, তোমরা চরিত্রহীন। আল খবিসুন আলিল খবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস মিলায়া দিবে, জিনাকারনের জন্য জিনাকার মিলাবে। খবরদার, চোখকে নষ্ট করবা না। আজকে সামাজিক রোগে পরিণত হয়েছে। রাতের বেলায় ফেসবুক থেকে বেরিয়ে আসো, ফেসবুকের সব প্রোগ্রামগুলো ইহুদির বাচ্চাদের প্রোগ্রাম। ঠিক না ঠিক? এটা থেকে বেরিয়ে আসো। রাতের বেলায় 5টা আমল করে বিছনায় যাব। কয়টা? 5টা আমল করব। প্রথম আমল ওযু করব, দ্বিতীয় আমল সূরা আয়াতুল কুরসি পড়ব, তৃতীয় আমল কুল হুয়াল্লাহ নাস ফালাক পড়ব 3 বার করে, চতুর্থ আমল না সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। পঞ্চম আমল ডান কাত হয়ে শুয়ে দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যুবকেরা তোমরা যদি নষ্ট হয়ে যাও দেশ শেষ। ঠিক না বা ঠিক? আর যুবক যদি ভালো হয় দেশকে ভালো করে দিবেন কে? আমাদের যুবকেরা অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। এত ব্রেনি এই ছেলেগুলো, কিন্তু এই ছেলেগুলোর মাথা এখন কাজে লাগছে না। সন্ধ্যার পরে দেখবেন গ্রুপে গ্রুপে কি খেলছে, কি খেলছে। বাবারা, তোমাদের এই যে আঙ্গুলের এই প্যাড, এটার সাথে হার্টের সম্পর্ক, এটার সাথে লিভারের সম্পর্ক। এই যে ঘষতেছ, এটার টেম্পার চলে যাবে, তোমার লিভার শেষ হয়ে যাবে, তোমার হার্ট নষ্ট হয়ে যাবে। আজকে হার্ট হসপিটালে গেলে দেখবেন 20 বছর, 30 বছর, 25 বছর, 14 বছরের ছেলেরা আছে না নাই? জিজ্ঞেস করা হয় কি করেছো? ফ্রি ফায়ার খেলেছি। ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজের হার্ট ফায়ার হয়ে যায়, চোখগুলো নষ্ট হয়ে যায়। আমার যুবকদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো ওই শয়তানের। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? এখন আমরা যুবকেরা ওয়াদা গ্রহণ করব, কোনো মোবাইল ফোন আমরা খেলবো না, এটা হারাম। কোনো মোবাইল ফোনে আমরা আসক্ত হব না, আমরা বাহিরে খেলবো, দৌড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি শিক্ষাকে পছন্দ করতেন।
রাসূল নিজেও কুস্তিগিরকে হারিয়েছেন 3 বার। কয়বার? 3 বার। রোকানা মদিনাতে ছিল এক কুস্তিগির, সারা সৌদি আরবের সবচেয়ে বড় কুস্তিগির ছিল সে। রাসূলকে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতো, রাসূল যেন ভুলে তার কাছে চলে না যায়। রাসূল একদিন ফজরের নামাজ পড়ে গিয়ে তার ওখানে হাজির। রোকানা ট্রেনিং করছে, দেখে ছিল আনতাল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ যে নিজের বাপ থেকে সন্তানকে আলাদা করেছে, বিবি থেকে স্বামীকে আলাদা করেছে, যে মক্কা ছেড়ে মদিনায় এসে, তুমি সেই মুহাম্মদ? রাসূল বলেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। মাবিক, কি বলতে চাস তুই? পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? কথা কন না কেন? আচ্ছা, আপনি এই মাঠে একা বসা, এই সাত প্যান্ডেল পরিমাণে এক লোক আসে, যদি আপনার জিজ্ঞেস করে কেমন আছো, আপনি কি করবেন? কি করবেন? শেষ। হেরা গুহায় ধ্যান করছেন, গভীর রাত, আকাশে মাথা, জমিন পায়ে, মাটিতে হাত, একটা ওই পাশে পাহাড়, আকাশ ছুঁইছে, আরেকটা এই পাশে। আয়েশা বলে, পড়ো। কোন ফেরেশতা? জিবরাইল। পড়ো। রাসূলের কোনো ভয় নাই, তিনি বলেন, মা না বেকারি, আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ো। আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ো। আমি পড়তে পারি না। একটু আঞ্জা দিলেন, একটু আঞ্জা দিলেন, আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুফাসসিরিনে কেরাম বলেন, বারবার পড়ো বলছে যেন রাসূল পড়েন নাই। যখনই রবের কথা বলল, রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি রবের নামে পড়ো। তিনি পড়া শুরু করলেন, খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি পড়া শুরু করলেন। রোকানা বলল, আমাকে যদি হারাইতে পারো, আমাকে কেউ হারাইতে পারে না। মক্কা, মদিনাতে, আরবে কেউ নাই আমাকে হারানোর। যে আমাকে হারাবে আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূল বলছেন, ঠিক আছে ধর। তুই আগে ধরবি না আমি ধরবো? কয় না আপনি ধরেন। কয় না তুই ধর, ধর তুই। জান্নাতের 42 জন তরুণের শক্তি আল্লাহ রাসূলকে দিয়েছেন। জান্নাতের 42 তরুণ মানে দুনিয়া 3000 মোহাম্মদ আলী শক্তি রাসূলের শরীরে। কারণ ওহী যার উপর আসে তার শক্তি লাগে, ওহীর চেয়ে ভারী কোনো জিনিস রাসূলের উপর। যখন ওহী নাজিল হতো, উটের উপর থাকলে উট বসে ফ্ল্যাট হয়ে যেত। প্রচন্ড শীতের সময় সারা শরীর ভিজে যেত রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন, ধর রোকানা। বলছে, ধরছ? আসাল খায়া কয়, আমি ধরি নাই। কাফেররা মিথ্যু কয়, ঠিক না বেঠিক? বলছে, আবার ধর। এবার এই হাত ধর, আরেক আষাঢ়। রোকানা বলল, দান দান 3 দান, আরেক আষাঢ়। কয়, এবার আমি আমার শর্ত পূরণ করেছি, তুই তোর শর্ত পূরণ কর। কয়, এমন আষাঢ় খাইছি মুখ দিয়ে কথাই আহে না। সাহাবায়ে কেরাম এসে দেখে যে রাসূল দাঁড়ানো। ওমর, যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, ওমর তুমি জানো নাকি, তোমাকে চিনো নাকি? তুমি যদি রাস্তার এখানে উঠো, ওই মাথায় যদি শয়তান থাকে, শয়তান পালিয়ে যায়। তোমার রাস্তায় শয়তান হাঁটে না। ওমর, তোমাকে তুমি চিনো নাকি? জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর যেই বাড়ি আমি দেখেছি, সেই বাড়িটা আল্লাহ তোমার জন্যই বানিয়ে রেখেছে। অথচ এই ওমরের ঘর ছিল খেজুর পাতা। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। বালুর উপরে বসে শাসন করেছেন সারা পৃথিবী, ঠিক না ঠিক? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। যুবকেরা প্রতিদিন ব্যায়াম করো, ব্যায়াম করো, 100 করে বুক ডান নাও। আমাদের পুলিশদের শরীর এত ভালো থাকে কেন? সকাল বিকাল কি আছে? কথা কন না কেন? প্রত্যেক নবী ব্যায়ামবীর ছিলেন, প্রত্যেক নবী। মূসা আলাইহিস সালাম এক চোয়ারে ফেরাউনের সেনাপতি মেরে ফেলছে। কি দিয়েছে? ফেরাউন শুনলো, কে জানি থাপ্পড় মেরে মেরে ফেলছে। কয়, মূসা ছাড়া কেউ না, কারণ ও তো ছোটবেলায় খাইছিল 2-1টা। এবার বলে দিল, যেখানেই পাও মূসাকে হত্যা করো। এত সহজ নাকি মূসাকে হত্যা করা? রাখে আল্লাহ, মারে কে? মূসার সামনে কেউ ডরে যায় না। মূসা আলাইহিস সালাম চলে গেলেন নিজের শ্বশুরের এলাকায়।
সূরা তাহার ভিতরে আল্লাহ ঘটনা বলছেন, গিয়ে দেখে দুইটা মেয়ে এক আড়ালে, গাছের আড়ালে বসা। বলছে তোমাদের কি হয়েছে? বলছে আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, আসতে পারে না। এরা সবাই তাদের প্রাণীকে পানি খাওয়ানোর পরে আমরা সবার শেষে যাই। মূসা আলাইহিস সালাম পানির কাছে গেলেন, এই সর, থাক, আসো। 4-5 ঘন্টা আগে মেয়েরা পানি খাওয়া বাড়ি হাজির। বাপ শোয়েব আলাইহিস সালাম বলছে, হে মেয়েরা, প্রত্যেক দিন 5-6 ঘন্টা পরে আসো, আজকে কেন আগে আসলা? বলছে আব্বা, এমন একজন যুবক এসেছেন যার চরিত্র খুবই সুন্দর, তিনি আমাদের কোনোদিন উপরের দিকে তাকান না, নিচের দিকে তাকিয়ে থাকেন, তিনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলছে যুবককে নিয়ে আসো, আমি উপহার দেব। কি দেব? নবীকে চিনেন। আসছে পরে বলছে, তোমাকে আমার মেয়েদের পছন্দ হয়েছে, তুমি কোন মেয়েকে বিয়ে করবা বলো। এতদিন ছিল রাজপ্রাসাদে, এখন তিনি গাছের তলায়। কিসের তলায়? গাছের তলায়। মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তিনি বলছেন, আল্লাহ যেই কাজে আপনি দিবেন আমি সেটার ভিক্ষুক, কাজের জন্য কোনো ঘৃণা নাই। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। বলছে 10 বছর আমার বাড়িতে থাকবা। কয় বছর? 10 বছর। শোয়েব আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, ওই লাঠিটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তার আগে ছিল নূহের কাছে, তার আগে ছিল আদম আলাইহিস সালামের কাছে। ওই লাঠিটা ছিল আদমের মেসওয়াক, অনেক বর্ণায় আসে। ওই লাঠিটা কালক্রমে পেয়েছেন শোয়েব আলাইহিস সালাম। লাঠিটা দেখলেন মূসা আলাইহিস সালাম। বিবিকে বলছে, বিবি ওই লাঠিটা আমারে দাও। শোয়েব আলাইহিস সালাম বলছে, না, এই লাঠি কাউকে দেয়া যাবে না। এরপরে মূসা আলাইহিস সালাম নিবেনি। শোয়েব আলাইহিস সালাম বললেন, লাঠিটা খুব ভারী, যে ওই টাংটা উঠাইতে পারবে লাঠি তার হয়ে যাবে। মূসা আলাইহিস সালামের হাতে বোধহয় শক্তি নেই। দেন, যাও, নিয়ে যাও লাঠি। লাঠিটা শুধু লাঠি নয়, ওটা জীবন্ত একটা লাঠি। ওটার পাশে ছাগল রাখলে ঘোড়া, ওই ছাগলকে যদি বাঘ খেতে আসতো, লাঠি বাঘকে নিয়ে দৌড়ানো দিত। ওই লাঠিকে বলা হতো গাছের পাতা পেড়ে দাও, গাছের পাতা পেড়ে আনতো লাঠি। আবার ওই লাঠিকে মাটির ভিতরে কুপি দিলে 12 নলে সেখান থেকে পানি বের হতো। ঘুম আসতেছে না মতির ভাই? ঘুম আসতেছে? ঘুম তো আমরা না আসবে, আপনি ঘুমান কেন? ঘুমাই সবাই ঘুমান। ও 15-12টা তো বাজাইছেন, এই জন্য তো চুপ করে আছেন। না, এত রাত করবেন না প্রিয় ভাইয়েরা, আমরা তো ফজর পড়বো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে রওনা হলেন। বিবি সন্তান সম্ভবা রওনা হলেন কোথা দিকে? মিশরের দিকে। ছিলেন কোথায়? শোয়েব আলাইহিস সালামের এলাকায়, মাদায়েনের কাছাকাছি। পথিমধ্যে এরকম একটা সিজন, ঠান্ডা ঠান্ডা অনুভব করলেন। বিবি পাহাড়ের পাদদেশে বিবিকে বসায় বললেন, ও বিবি এখানে বসো। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। সূরা তাহা। তিনি পাহাড়ের দিকে গেলেন, ওই লাঠি হাতে। তিনি দেখলেন একটা আলো, লাইট। তিনি বিবিকে বললেন, ইন্নী আনাস্তু নারা, আই গট দ্য ফায়ার মাই ডিয়ারেস্ট বেটার হাফ, I got the fire. Perhaps I will get the fire for you, or I will get the guidance by this fire. আমি আগুন থেকে হেদায়েত পেয়ে যাব, অথবা এই আগুন তোমার জন্য নিয়ে আসবো, তাপিয়ে শরীর গরম করবা। আগুনের কাছে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মূসা, এটা আগুন নয়, এটা আমি তোমার আল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম হলো তুয়া। কি নাম? তুয়া, তুর পাহাড়। ওখানে সাইদি সাহেব গিয়েছেন, আল্লামা সাইদি। ওনার একটা বই আছে, তুর পাহাড়ে আল্লামা সাইদি। সেখানে 3টা জায়গা আছে, একটা মসজিদ আছে, একটা চার্চ আছে, একটা প্যাগোডা আছে ইহুদিদের। কারণ 3 ধর্মের লোকেরাই মূসা আলাইহিস সালামকে সম্মান করে, ঠিক না ঠিক? এবার আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও
ও মূসা তোমার ডাইন হাতে কি? তিনি বললেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা, এটা আমার লাঠি, এটাতে ভর দেই, আইলে অন ইট। ও আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে ছাগলের পাতা পাড়ি। অলিয়া ফিহা মাআরিব উখরা, এটার আরো কাজ আছে। কষ্ট হচ্ছে না ভাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, মন খারাপ কে? হ্যাঁ, সর্বনাশ। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ভাইরা? কোরআনের পথে আসবেন তো? বিবিদের মহারণা দিবেন তো? বিবিদেরকে সবচেয়ে বেশি আদর করবেন তো? আরে বিবিদেরকে ঘৃণা করবেন না, ওদের কারণেই তো আপনি বাপ ডাক শুনেছেন। যুবকেরা, গাঁজা, ফেসবুক সব নেশা ছেড়ে দাও, কোরআনের নেশায় ঢুকে পড়ো। ফজর পড়বা, 100 বুক ডান নিবা, 100 সিট আপ নিবা। তোমার শরীর যত সুস্থ থাকবে তুমি তত বেশি আল্লাহর কাজ করতে পারবা। ঠিক না ঠিক? আর সব রোগের ওষুধ হলো ব্যায়াম। সব রোগের ওষুধ কি? ব্যায়াম। ব্যায়াম করবা, কোনো রোগ হবে না। 70-80 বছর এমনি নির্দ্বিধায় চলে যাবা বিনা রোগে। আর নামাজ সবচেয়ে বড় ব্যায়াম। ঠিক না ঠিক? নামাজের চেয়ে ভালো এক্সারসাইজ আর একটাও নাই। তবে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বললেন তোমার হাতে কি? লাঠি। ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মূসা আলাইহিস সালাম উঠে দিল দৌড়। হাইয়াতুন মানে হলো গোখরা। হাইয়াতুন মানে কি? গোখরা। গোখরা কি করে? আপনারা গোখরারে কি বলেন? হ্যাঁ, কি নাম? দুবা? দুমা? গোমা? ও মা গড়ে উল্টেছেন গোমা। গোমা সাপ ফস করে উঠে। যখনই ফস করছে মূসা দিছে দৌড়। এখানে যদি গোমা ফস করে আপনি কি করবেন? হুজুরের গোষ্ঠী গিলে আগে যান বাঁচানো ফরজ। ঠিক না বেটি? দিছে দৌড়। আল্লাহ কয় কি রে দৌড়স কেন? কয় সাল্লাম কি হইল কি? সুবহানুম মুবিন, বিশাল প্যান্থার। জান্নুন মুস্তাকবির, 3টা শব্দ আল্লাহ কোরআনে সাপের জন্য ব্যবহার করেছেন। জান্নুন মুস্তাকবির হলো এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযহা, ধর, ঘাড় মটকায়া। তাগুত দেখতে অনেক বড় মনে হয়, 51 সাল পর্যন্ত বসে থাকার স্বপ্ন দেখে, কিন্তু ছোট্ট সমন্বয়কারী ছেলেরা ঘাড় মটকিয়ে ধরেছে, ভেগেছে। ঠিক না বেটি? ঘাড় মটকিয়ে ধর, তোর হাতের ভিতরে এনে দিবেন কে? খপ করে ধরলেন। ধরার পরে আগের লাঠি আগের হয়ে গেল। এবার ঢুকলেন মিশরে। সাথে সাথে ফেরাউনের কাছে খবর গেল মূসা ঢুকছে, হাতে একটা লাঠি। ফেরাউনের সৈন্যরা মনে করলো লাঠি দিয়ে করবে কি, আমরা তলোয়ার দিয়ে সাইজ করুম। দেখে যে এই লাঠি তো সেই লাঠি না। কয় ফেরাউন দাওয়াত গ্রহণ করবে কিনা? না করলে কি করবি? দিছে সাইরা। কয় মূসা এখনই কালেমা পড়তেছি, সাপ ধর। সাপ ধর। হা করছে। এখন ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ঢুকে যাবে। একবার এমনি করতেছে, একবার এমনি করতেছে। কয় ধর তাড়াতাড়ি, তোরে এত বছর লালন পালন করছি মূসা, ধর। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হচ্ছি। তোমার মেয়ে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আরে কি দেশ দেখেন, একটা মেয়ে খালেদা জিয়া সাজছে, তোরা ওই মেয়ের উপর অত্যাচার করবি? কোথায় গেছে মানুষের ন্যূনতম অধিকার? একটা ছোট্ট ছেলে উত্তরবঙ্গের, শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আঁকছে, একটু তেড়া বেঁকা হয়েছে, ছোট বাচ্চা, হতেই পারে, ঠিক কিনা? এই ছেলেরে 3 বছরের জেল দিছে। কি একখান মহাভারত অশুদ্ধ করে ফেলছে। নবীরে গালি দিছে, তার বিচার করস নাই তুই? ওই ব্লগার রাজীব, ওই কুত্তা আমার নবীকে লুচ্চা বলেছে, তার বিচার তুই করস নাই। তুই তার বাসায় গিয়ে বলেছিস দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি সর্বনাশ! বিচার করেছেন কে? কে করেছেন? আল্লাহ করেছেন। মূসা বলল ঠিক আছে। সাপ টেনে নিল, লাঠি হয়ে গেল। ফেরাউন তো ফেরাউনি,
এরপরে শয়তানি আবার শুরু করলো, কয় তুমি জাদু করছো। কয় ঠিক আছে, তোর 40,000 অথবা 80,000 জাদুগির হাজির কর। কোন নবী রাতে মাহফিল করেন নাই, মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অদ্দোহা ওয়াল্লাইলি ইজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মধ্যদিনে আসর জমলো, সারা দেশ থেকে জাদুকর হাজির করলো। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার জাদুকরকে তাদের যা কিছু আছে বানাইতে বলো। সাপ বানাইলো, কুচ্চা বানাইলো, ব্যাঙ বানাইলো, দড়ি বানাইলো, লক্ষ লক্ষ জিনিস তারা বানাইলো, লাফাচ্ছে। এবার ফেরাউন বলল, তোমারটা ছাড়ো। ছাড়ার পরে একবার জিব্বা বালায় ওদের সব জাদু তার পেটের ভিতরে। উলকিয়াস সাহারাতু সুজদাহ, সব জাদুকররা সেজদায় পড়ে গেল। এটা জাদু নয়, এটা আসল সাপ। ঠিক না ঠিক? এটা আল্লাহ ছাড়া কারো পক্ষেই সম্ভব। সব জাদুকররা বলল, ইন্নানি মিনাল মুসলিমিন, আমানতু বিরাব্বি মূসা ও হারুন। মূসা আর হারুনের রবের উপর ঈমান এনে ফেললাম। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলছে, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা সব কেটে দেব উল্টা দিক থেকে। বাম হাত কাটবো, ডাইন হাত কাটবো, ডাইন পা কাটবো, বাম হাত কাটবো। জাদুকররা বলছে, আমরা পরোয়া করি না, ভয় করি না, মরণে মহান আল্লাহর স্মরণে। কার স্মরণে? মহান আল্লাহর স্মরণে সব ঈমান এনে ফেললো। এবার ফেরাউন আবার তার শয়তানি শুরু করলো, পানির ভিতরে উকুন দিয়ে দিলেন। আল্লাহ কি দিলেন? উকুন। মাথায় হয় যে কি বলেন, হেডলাইটস। এটাকে ইংলিশে বলা হয় কি? হেডলাইটস। উকুন, উকুন তো ভালো জিনিস না? বাঁদর উকুন ধরে ধরে খায়। বাঁদর তো বাঁদরই। উকুন দিয়ে দিল, বলছে, মূসা তোমার রবকে বিশ্বাস করতেছি, ঈমান কিন্তু এখনই আনবো, এটা পানিটা ঠিক করো। তিনি দোয়া করলেন, পানি ঠিক। এবার হয়ে গেল রক্ত, এবার হয়ে গেল ব্যাঙ। 9টা নিদর্শন আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিলেন। কয়টা? পরিশেষে আল্লাহ বলেন, ও মূসা, তোমার লোকদেরকে নিয়ে রাতের বেলায় তুমি চলে যাও লোহিত পাহাড়ের তীরে, লোহিত সাগরের তীরে। মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে ওই সাগরের তীরে সবাইকে নিয়ে জমা হলো, বলা হয় 8 লক্ষ নার অনুসারী, অথবা 6 লক্ষ, অথবা 4 লক্ষ অনুসারে নিয়ে তিনি রাতের বেলায় হাজির হলেন। পিছন দিয়ে ফেরাউন গিয়ে তাদেরকে ঘিরে ফেললো। ফেরাউনের সৈন্যরা প্রায় 80,000 সৈন্য অথবা তার চেয়ে বেশি সৈন্য তাদেরকে ঘিরে ফেললো। লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবে যাব, আমরা তো পরাজিত হয়ে গেলাম। তিনি বললেন, কাল্লা, কশিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ বলেন, ও মূসা, হাতের লাঠি ছাড়। লাঠি ছেড়ে দিল, 12টা রাস্তা সাগরে হয়ে গেল। আরো আসতে কন সুবহানাল্লাহ। সেই লাঠি এখনো তালাশ করছে ইহুদির বাচ্চারা, কিন্তু ইহুদির বাচ্চারা সেই লাঠি পাবে না। সেই লাঠি পাবে ঈসা আলাইহিস, নবীর সম্পদ নবী পাবে। ঠিক তবে ঠিক। ঈসা আলাইহিস সালাম আসবেন অলৌকিক শক্তি নিয়ে। যতদূর নিঃশ্বাস যাবে ততদূর, চোখ যাবে ততদূর তার নিঃশ্বাস যাবে। রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে মরে গলে যাবে। তাকাবেন, যদ্দূর দৃষ্টি যাবে, কি যাবে? নিঃশ্বাস। লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের এরকম গলে যাবে। সারা পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি? ঘুমায় নাকি? এই যে ঘুমাচ্ছে বাবা। সবচেয়ে বেশি খ্রিস্টান। সবচেয়ে বেশি কি? খ্রিস্টান। ইহুদি মাত্র 1.5 কোটি সারা পৃথিবীতে, কিন্তু ওদের কি সব বুদ্ধি দিয়ে চালায়। হ্যাবর, ওরা হলো জ্ঞানী, কলম নিয়ে থাকে সবসময়। এই জন্য ওরা আমাদেরকে বেকুব বলতো। আল্লাহ বলে, তোরাই বেকুব। ওরা আমাদেরকে কি বলতো?
সায়াকুলু সুফাহা, ওরা বলে তোমরা কেবলাকে পরিবর্তন করেছো কেন? আল্লাহ বলছে তোরাই বেকুব, ওরাই আসল কেবলার উপরে আছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওই পাড়ে চলে গেল। এবার ফেরাউন বলল নাম। ফেরাউন নামলো, অর্ধেক পথে গেল, সাগর জিজ্ঞেস করলো আল্লাহ কি করব? আল্লাহ বলছেন তুই আমার গোলাম, তাদেরকে মিশে দে। পানি পড়ে গেল। ফেরাউন বলল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। পানি খায়া কয় আল্লাহ আমি এখন মুসলমান হয়ে গেলাম। আমি ফেরাউন মূসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। সূরা ইউনূস আল্লাহ বলেন আল আন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুই ঈমানের দাবি করস, আমার হাজার হাজার একটা কুত্তারে পানি খাওয়ায়া জান্নাতি হয়ে গেছে পতিতা নারী, আর এক মহিলা দিনদার মহিলা বিলাইকে বেঁধে রেখে খাওয়া দেয় নে জাহান্নামী হয়েছে। ঠিক না ঠিক? এর হাম্মান ফুলা রদিয়ার হামুকুম মান ফিস সামা রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আপনারা তো বলেন না কিছু। নজরুলের জন্য দোয়া আসে আর ঠাকুরের জন্য আসে বদদোয়া। তিনি মৃত্যুর পরে কিভাবে জাতীয় সঙ্গীত দেখলেন আমার মাথায় ঢুকে না। 1941 সালে তিনি মারা গেলেন। 1861-তে তিনার জন্ম। আমাদের স্বাধীনতা কবে হয়েছে? তো স্বাধীনতার আগেই জাতীয় সঙ্গীত হয়ে গেছে। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর জাতীয় সঙ্গীতের কথার সাথে আমাদের আকীদার মিল নেই, ভুল কথা। চিরদিন তোমার আকাশ। আকাশ কার? কোরআন শরীফে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। শুধু আকাশ না, আকাশের ভিতরে যা আছে মালিক কে? আমার এই মোষের মালিক কে? এই দাড়ি উঠাইছেন কে? জোর করে উঠাইতে পারবেন দাড়ি? জোর করে এটাতে পাকা বন্ধ করতে পারবেন? আল্লাহ যখন নির্দেশ দিবে তখনই উঠবে। ঠিক না বেটি? মানুষের সাঁচা শুরু করে, কয় সাঁচত কেন, বেশি করে উঠবে। তুই সাঁচা দেখ, আমাদের কোনো হাত নাই শরীরে। ঠিক না বেটি? বাড়াচ্ছেন কে? এখানে আমি অনেক বছর আগে আমাদের মামলাও হয়েছে অনেকগুলো, এবার তো অনেকগুলো ছিল। তবে এই ভাইদের যা সহযোগিতা আল্লাহ আমার দিয়েছে, আমি কৃতজ্ঞ এদের প্রতি।